ঘুমা মা, ঘুমা। ঘুমা মা, ঘুমা। আমি তোহাকে এই মাটি কামিশে বিছানা করে দিলাম, তুই ডাকলে সাড়া দিবি না মা, আর ডাকলেও সাড়া দিবি না। হে পাক পরোয়ার দিগার, হে পাক পরোয়ার দিগার, আমার মালিক, তুমি আমার মাকে ব্যস্তবাসী কইরো, ব্যস্তবাসী কইরো। মালা 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 না মালা জি, আরে সারা দিবে না। মালার পচে গলে মাটির সাথে একাকার হয়ে গেছে, আর হাজারে ডাকিলে সাড়া দিবে না। মালা মালা হইছে দেখো মালা, আমি অন্ধ চোখে নিয়ে তোমাকে তোমাকে যে আমি খুঁজে বেড়াচ্ছি। মালা তুমি কবর থেকে আমি যে ওই আল্লাহর কাছে প্রার্থনা করছি মালা, অচিরেই যেন আমি যেন তোমার সঙ্গী হতে পারি। মালা তুমি কোথায় মালা? মালা মালা আমি এখন কি করব মালা? মালা হরে বাবাজি, তুই কাঁদিস নে বাবাজি, মালা আর জিন্দা হবে না। তুই দুঃখ করিস না, তুই আর কাঁদিস নে বাবা। আমি আমি ওর চোখ ভালো করে দেব বাবা। চোখে ভালো করে আমি যাকে দেখব সে যে আমাকে ছেড়ে চলে গেছে বাবা। ওই তো মারা যে মাটির নিচে শুয়ে আছে। হরে বাবাজি, তোহার জন্য এই দরবেশ 12 বছর পর্যন্ত পরিচালনা করেছে, তাকে কি তুই ব্যর্থ করে দিতে চাস? তাহলে
আরে বাবাজি, এই দরবেশ তোহার জন্য অনেক খাটনি করেছে, 12 বৎসরে পরে তপস্যা করেছে। অত কষ্ট করে ওষুধ এনেছে, তুই কি তা ব্যর্থ করে দিবি? বেশ, তাহলে আমার চোখে ভালো করে আমি যাকে দেখব তাকে তোমরা আমার কাছে এনে দাও। এই নাম অসুর। আর ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুর থেকে তুমি তাকে গোসল করাইয়া এর চোখে ওষুধ লাগিয়ে দিবে, তাহলেই তার চোখ ভালো হয়ে যাবে। দরবেশ, আমি যাচ্ছি আমার বাবাজিকে নিয়ে ওই পুকুরে গোসল করাতে। তুমি কিন্তু আমার মায়ের কবরের কাছেই থাকবে। ঠিক আছে, আমি তাই থাকবো। শোনো দরবেশ, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু এই কবরের কাছেই থাকবে। আয় বাবা কাশেম, হই আমার সঙ্গে আয়। তাই চলো সর্দার। এখনো কি আমার সাধনা পূরণ হলো না? চাহিয়া দেখে দরবেশ, আমার বাবাজিরা খুব ভালো হয়ে গেছে। হেই চাহিয়া দেখ। হাকিম, কাশেম, এখন তুমি কেমন দেখতে পারো? ধরবে বাবা, আমি জাগার তো অনেক ভালো দেখতে পাই দরবেশ বাবা। ওই যে গাছের উপর দুটি পাখি বসে আছে, তাও তাকে আমি দেখতে পাই বাবা দরবেশ। আমার মালাকে আমার কাছে এনে দাও। মালা মাটির সাথে একাকার হয়ে গেছে। মালা আর জীবিত হবে না। কোনদিন সে আর ফিরে আসবে না। আমার তাহলে আমার এই চোখ আমি চাই না দরবেশ বাবা। তুমি আমার চোখ পুনরায় অন্ধ করে দাও বাবা। দরবেশ বাবা, দয়া করে মালাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যে মালাকে ছাড়া বাঁচবো না। না, না, না। মালা আর বাঁচবে না। মালা পচে গলে মাটির সাথে একাকার হয়ে গেছে। মালাকে হাজার ডাকলে মালা আর সাড়া দিবে না। না না বাবা, দরবেশ, মালা হয়তো পচে গলে মাটির সঙ্গে একাকার হয়ে গেছে, কিন্তু দরবেশ তুমি তো পচে যাওনি।
দরবেশ, তুমি কাশেমের অর্ধেক আয়ু মালাকে দান করে মালাকে কবর থেকে তোমরা সবাই মিলে ডাকো, মালা কবর থেকে জিন্দা হয়ে উঠবে। হে মহাপুরুষ, তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করতে পারি? আমার সাধনা তাহলে কি? তাহলে কি তোমার দরবারে কবুল হয় নাই? শোনো দরবেশ, শোনো দরবেশ, তুমি বলো আল্লাহর কাছে হাত উঠিয়ে বলো, সবাই বলো, আল্লাহর কাছে হাত উঠিয়ে বলো, কাশেমের অর্ধেক আয়ু মালাকে দান করলাম, মালাকে কবর থেকে জিন্দা করে ওঠাও। হে দয়াময় খোদা, আমি যা বলছি, কাশেমের অর্ধেক আয়ু মালাকে দান করে দেন। মালাকে কবর থেকে জিন্দা করে উঠাও। মালা, মালা, তুমি উঠো মালা, মালা। তোমরা কে? বলো, বলো তোমরা কে? বলো তুমি কে? মালা, আমি তোমার স্বামী কাশেম। ও, তুমি সেই কাশেম। এক কাশেমকে নিয়ে একটি মেয়ে বনবাসী হয়েছিল, সেই তুমি নাকি? তোমাকে তো আমি ভালো করে চিনি চিনি চিনি। এই, তুমি আবার কে? আমাকে চিনিস না মা? আমি পাহাড়িয়া সর্দার আছি। আমি আমি পাহাড়িয়া সর্দার। ও, এক পাহাড়িয়া সর্দার বনের মাঝে কেউ হারিয়ে গেলে পথ দেখিয়ে দিত, সেই তুমি নাকি? তোমাকে তো আমি ভালো করে চিনি চিনি চিনি। এই, তুমি আবার কে? তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি হলাম সেই দরবেশ। তুমি সেই দরবেশ, তোমাকে আমি চিনি চিনি চিনি। তাই তো তোমার হাতে তসবি, গলায় মালা, এ আবারও দাড়ি। তুমি কেন আমাকে এই কবরের মাঝ থেকে টেনে আনলে? ওই তো হাত ছাড়িয়ে দিয়ে আমাকে ডাকছে, কবরে মরা মানুষ আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি পালাই, আমি এখান থেকে পালাই, আমি এখান থেকে পালাই। হ্যাঁ বসেন। হাসিম, কাদের? ও, আব্বা হুজুর। কাদের? ও, ও তাই বুঝি তাই বুঝি ওই মেয়েটাকে বেঁধে এনেছ? ওই মেয়েটাকে বেঁধে এনেছো? আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি তাকে কেন বেঁধে এনেছি জানেন? তাকে কেন বেঁধে এনেছি জানেন? কেন বেঁধে এনেছি তা কি জানেন? না বাবা, না বাবা, খুলে বলো। খুলে বলো। আব্বা হুজুর, আব্বা হুজুর, ওই মেয়েটা প্রতিদিন এই মেয়েটা প্রতিদিন আমাদের বাগান থেকে ফল চুরি করে। আব্বা হুজুর, আব্বা হুজুর, তাই আমি তাকে বেঁধে নিয়ে এসেছি। ও বলো হাসিম, এখন আমি কি করতে পারি? সে তো নারী, নারীর প্রতি কি আমি বিচার করতে পারি? আব্বা হুজুর, আমাদের তো একজন দাসীর প্রয়োজন আছে আব্বা হুজুর। তাই এই বন্দিনীকে দাসীর উপরে রাখলে। আয়, কে আছিস? হুজুর, এই তো আমি এসেছি। যাব না? আমি এসে পড়েছি।
হাসিম, এই নারীর হাতের বাঁধন খুলে দাও। ঠিক আছে বাসলাম। আব্বা হুজুর খুললাম। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম রাশেদা। রাশেদা, শোনো মা রাশেদা, আজ থেকে তুমি আমার এই প্রাসাদেই থাকবে, সত্যি? আর আমার এই পুত্র হাসেমের খেদমত করবে। বলো মা, পারবে তো? পারবো। ওকে অনেক সেবা যত্ন করতে পারবো। হাসেম, আব্বা হুজুর তুমি রাশেদাকে নিয়ে এই মুহূর্তে অন্তঃপুরে চলে যাও। চলো রাশেদা, আমরা চলে যাই। খারাপ মিশরের আমির বাদশার কাছে আমার 4 বছরের খাজনা বাকি পড়েছে। এখন সব টাকা নিয়ে এখনো আসছে না কেন? আই কে আছিস? উজির জালাল খেকে পাঠিয়ে দে। জাহাপনা আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, মিশরের আমির বাদশার কাছে আমাদের গত বছরের খাজনা বাকি পড়েছে। জাহাপনা, মিশরের আমির বাদশার কাছে আমাদের 4 বছরের খাজনা বাকি পড়েছে। উজির সাহেব, আপনি আগামীকাল 10,000 সৈন্য সামর্থ্য নিয়ে সেই মিশরের উদ্দেশ্যে রওনা হন। যেমন করে হোক 4 বছরের খাজনা আদায় করে নিয়ে আসতে হবে। যথাজ্ঞা জাহাপনা। চলুন জাহাপনা, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। চিন্তিত যেদিন হতে আমি আমার মালায় রাজ্য ছেড়ে চলে গেছে, সেদিন হতে আমি যেন পাগলের মতো হয়ে গেছি। প্রথম মালাকে যখন কাসেমের হাতে তুলে দিতে অসমর্থ জানিয়েছিলাম, সেদিন হতেই আমি চিন্তিত। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। গোলাম খা, আদেশ করুন জনাব। এই কে আছিস? উজির সাহেবকে রাজদরবারে পাঠিয়ে দে। জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। এই নিন জাহাপনা, আপনার একখানা পত্র। সেনাপতি গোলাম খা, কাদির বাদশার কি মাথা খারাপ হয়েছে? পত্রে লিখেছে 4 বছরের খাজনা বাকি। সেনাপতি গোলাম খা, আমি তো আপনাকে দিয়ে এর পূর্বে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি। আমি তো প্রতি বৎসরের খাজনা প্রতি বৎসরে পরিশোধ করেছি। এই উজির সাহেব মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমরা মিথ্যা বলি না। আপনি 1 পয়সা খাজনা দেননি। আমরা তো প্রতি বছরের খাজনা প্রতি বৎসরে দিয়েছি। মিথ্যে কথা।
তোমাদের খাজনা কখনো পাইনি। যাও তোরা, আমি বুঝতে পারছি। তাহলে কি আপনাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চান? উজির সাহেব, যুদ্ধই যদি করতে হয়, গোলাম খা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিন। জানি গোলাম খা 10,000 সৈন্য নিয়ে ওই কাদির বাদশার সঙ্গে আমরা যুদ্ধ করব। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কোন পাগল হে পাগল হইয়া পাগল কাটে, কোন পাগল হে জীবন ধন্য হইতো পাগিয়ে পাইলে। নিতাই আল্লাহ হইতে পাগল সৃষ্টির মলে, নিতাই পাগল হইতে আল্লাহ সৃষ্টির মলে। ধন্য হইতো পাগিয়ে পাইলে, পাগল হইয়া পাগল কাটে, কোন পাগল হে পাগলি জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। ভালোবাসার ময়না পাখি ভালোবাসার ময়না পাখি কোনবা পথে নিতাইগঞ্জে যায়, কোনবা পথে নিতাইগঞ্জে যায়। এবার এসে দয়া দেখি বেলা নাই, কোনবা পথে নিতাইগঞ্জে যাই, কোনবা পথে নিতাইগঞ্জে যাই। আর কি ফিরে আহারে ওরে যারে হারা, তুমি যারে হারা ইয়াসি ওরে। মালা, তুমি কি পাগল হয়ে গেছো মালা? কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী। তুমি কি পাগল হয়ে গেছো মালা? আমারে কেউ ছুঁয়ো না সজনী, আমারে কেউ ছুঁয়ো না সজনী। সাগর কুলের না আয়া রে এই বেলা, ওরে মাঝি উঠাই চলতো বাহায়া। পাগল পাগল মানুষগুলো পাগল ছাড়া দুনিয়ায়, দেহ পাগল রূপে দেহ পাগল শুনিয়া। পাগল পাগল মানুষগুলো পাগল ছাড়া দুনিয়ায়, দেহ পাগল রূপে দেখিয়া দেহ পাগল শুনিয়া। এই পাগলি, চল আমাদের বাড়িতে চল, কোথায় যাবো? আমাদের সাথে চল। ফুলের লেখা পড়া গো, ও তাই না কিছুই ভালো লাগে না আমার, তাই না গো। এই পাগলি, চল যাই, কোথায় যাবো? আমাদের সঙ্গে চল। আমি কোথাও যাবো না, আরে চল না, আমি কোথাও যাবো না। আয় আমাদের সঙ্গে চল, আয়। আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? আমি কি কিছু চুরি করেছি? আরে আমাকে না। চোর নয়, আমাকে ছেড়ে দাও। তুই আমি এখানে চল। থাকবো না। এই, এই পাগলি, এই।
ও সখী চুড়ি নায়া মারে ও সখী চুড়ি নায়া মারে মালা তুমি কোথায় গেলে মালা তুমি আমার কাছে এসো মালা মালা কি বলছো তুমি তো লাপা 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 আরে লাপা হবে কিছু প্রেমের খেলা মায়া লাপা লাপা তুমি কি পাগল হয়ে গেছো মালা হবে কিছু প্রেমের খেলা বন্ধুরে বন্ধুরে খেলবো প্রেমের খেলা লাপা 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 আরে লাপা মালা তুমি কি পাগল হয়ে গেছো মালা এই সখী চল না আমার সঙ্গে, আমি কোথাও যাব না। তোকে অনেক কিছু খেতে দিব। খেতে দেবে কেন? তোমাকে জানো, পোলাও মাংস খেতে আমার দিব। অনেক ক্ষুধা পেয়েছে, ভালো ভালো খাবার দিব। খেতে দেয় না। তাই চলো যাই, আমার সঙ্গে চলো, তোমাকে আমি খেতে কোথায় দিব। যাব? আর আমাদের রাজপ্রাসাদে। তোমার সাথে গেলে কি খেতে দেবে? কেন? রাজভোগ খেতে দিব। রাজভোগ খেতে দেবে? হ্যাঁ। না না, আমি রাজভোগ খাবো না। তাহলে কি খাবে? আমি কি খাবে বলো তো? আমি কি খাবো? আমি তোমাকে আমি তোমাকে খাবো। চলো চলো যাই। আমি কোথায় যাব? আমাদের সঙ্গে চলো। আমাকে ছেড়ে দাও। ওই তো কে বলেছে আমি পাগলি? আমি পাগলি না, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। চল চল। চলো 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 সখী, ঘরে ফিরে যাই। ঘরে গিয়ে কিছু আমরা খাবার কিনে খাই। ওজির সাহেব, আদেশ করুন যাবড়া। যুদ্ধের কি সংবাদ? আমাদের সৈন্যরা কি পরাজয় হয়েছে? এই কে আছিস? ওই বন্দী বেঈমানটাকে দরবারে হাজির কর। হ্যালো, অনেক গুগুন হয়েছে।
আনলে কেন? আমি এখানে থাকবো না। আমাকে চুর বলছো কেন? তোমরা আমাকে মারছো কেন? কেউ নেই, কেউ নেই, কেউ আসবে না। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। বাবা হাসেম, এই পাগলিকে আর তুমি কোথায় থেকে ধরে এনেছো? আব্বা হুজুর, আমি রাশিদাকে নিয়ে ফুলবাগানে বেড়াতে গিয়েছিলাম। আর বেড়াতে গিয়ে দেখি এই পাগলিটি সে ফুলবাগানে ঘুরছে ফিরছে। আর এই পাগলির স্বামী এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আমি তাই ওদেরকে ধরে নিয়ে এসেছি। আপনি দেখুন আব্বা হুজুর, এই পাগলির স্বামীকে আপনি চিনতে পারেন কিনা? হাসেম, হাসেম কোথায় আছো? পাগলি স্বামী মরেছে, 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 বেঁচে নেই। হাসেম, হাসেম, মারা গেছে। পুলিশ সাহেব, এই পাগলিকে নিয়ে আমার বাসাতে নিয়ে যান। সর্বনাশ, সর্বনাশ, কাশিম ভাই মারা গেছে। কি হয়েছে মা? কাশিম ভাই আর নাই। আসলে একটা খারাপ ছিল। ওরে হাসেম, এদিকে আয় বাবা, আয় বাবা, তুই এদিকে আয়। আর পারলাম না আমরা, ঠ্যাং কাইতে গেছে আমাকে, মাফ করে দিন। কার কাছে কই মনে দুঃখ রে, ওরে দুঃখ শোনার মতো মানুষ নাই। কেমন করে মনে দুঃখ কার কাছে জানা, কার কাছে কই মনের দুঃখ রে, দুঃখ শোনার মানুষ নাই। আমি নিজে